হ্যালো বন্ধুরা, অন্য দিনের মতো আমি আজকেও চলে গিয়েছিলাম আমাদের বাড়ির সামনে একটা পুকুরে শোল মাছ ধরার জন্য। তোমরা তো জানো যে আমি যে পুকুরটাতে শোল মাছ ধরতে যাই সেটা হলো রেল লাইনের ওই পারে। ফাইনালি রেল লাইন পেরিয়ে আমরা চলে এলাম সেই পুকুরটাতে। এখন আমরা পুঁটি মাছ ধরার জন্য ছিপটাকে রেডি করব, কারণ তোমরা তো জানো যে টোপ হিসেবে আমি পুঁটি মাছ ব্যবহার করি, তাই প্রথমে আমাদেরকে পুঁটি মাছ ধরতে হবে। ছিপটা সম্পূর্ণ রেডি হয়ে গেলে কাটাতে আমরা টোপটাকে লাগিয়ে সেটাকে পুঁটি মাছ ধরার উদ্দেশ্যে আমরা জলে ফেলবো। ছিপটাকে জলে ফেলতে না ফেলতেই দেখি মাছ খেতে শুরু করে দিয়েছে, আর আমি প্রথমবারের চেষ্টায় পুঁটি মাছ একটা পেয়ে গেলাম। এই সেম প্রসেসে আমি ছিপটাকে জলে ফেলার মাধ্যমে আমি আরও কয়েকটা পুঁটি মাছ পেয়ে গিয়েছিলাম। পুঁটি মাছ পেয়ে যাওয়ার পর আমি শোল মাছ ধরার জন্য যে টগিগুলো এনেছিলাম সেই টগিগুলোর কাঁটাটাতে পুঁটি মাছটাকে ঠিক এমনভাবে গাঁথবো যেন মাছটা মরে না যায় আর মাছটা জলের ওপর নাচানাচি করে। টগিটাকে সম্পূর্ণ রেডি করার পর সেটা আমরা এবার পুকুরে গাঁথবো। এই সেম প্রসেসে পুঁটি মাছকে টোপ হিসেবে ব্যবহার করার মাধ্যমে আমরা আরও কয়েকটা টগি পুকুরে গেঁথে দিয়েছিলাম। টগিগুলো সব গেঁথে দেওয়ার পর কিছুক্ষণ আমরা পুকুর পাড়ে অপেক্ষা করব যাতে শোল মাছ সেই টোপগুলোকে খায়। ফাইনালি কিছু মিনিট পর এসে আমি লক্ষ্য করি যে একটা টগিতে একটা শোল মাছ বেঁধেছে। তাই ঝটপট আমি মাছটাকে ডাঙায় নিয়ে এসে হাতে সেফটি গ্লাভসটা পরার মাধ্যমে ওই মাছটার মুখ থেকে আমি বড়শিটাকে খুলতে লাগলাম। আলটিমেট শোল মাছ ধরার জন্য আমাদের যে পরিশ্রম সেটা তাহলে বিফলে গেল না। অবশেষে শোল মাছ তাহলে আমরা পেয়ে গেলাম। Oh my God! Wow!